চট্টগ্রামের বিশিষ্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরাম হোসাইন। সবশেষ জানবো তার কাছ থেকে। ইকরাম, জানাবেন যে বাংলাদেশ কত রান করলে জেতার একটা সম্ভাবনা আছে, কি মনে হচ্ছে? নাবিলা, নিউজিল্যান্ড ব্যাট করছে। আসলে এই উইকেটে ব্যাটিং ফ্রেন্ডলি বা ব্যাটিং সহায়ক উইকেট হিসাবেই আমরা জানি। আমরা কিন্তু ওয়ানডে সিরিজেও দেখেছি এখানে ব্যাট করা আসলে খুব বেশি কষ্টসাধ্য নয়। যেটা মিরপুরে আসলে ব্যাটারদের স্ট্রাগল করতে হয়, সেটা কিন্তু চট্টগ্রামে করতে হয় না। সো সেই উইকেট বিবেচনায় যদি বলি, তাহলে 200 রান কিংবা 200-র কাছাকাছি করলে হয়তো বাংলাদেশের জন্য কঠিন হয়ে যেতে পারে। এখন বাংলাদেশের বোলারদের সেই ব্যাপারটা মাথায় রেখে আসলে বোলিং করতে হবে, যদিও শুরুটা ভালো হয়নি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। নিউজিল্যান্ড খুব ভালো ব্যাট করছে, তারা একটা উইকেট হারালেও পাওয়ার প্লেতে যে ধরনের ব্যাট করার কথা সেটা করছে। বাংলাদেশের বোলাররা খুব বেশি সুযোগ আসলে তৈরি করতে পারছে না। আমরা দেখছি যে একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। এভাবে যদি চলতে থাকে তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জন্য খারাপ কিছু হতে পারে শেষ পর্যন্ত। তাই বোলিংয়ের যেভাবে রান দিচ্ছে আসলে সেই জায়গা থেকে লাগাম টেনে ধরতে হবে বাংলাদেশকে। তাহলে হয়তোবা নিউজিল্যান্ডকে একটা 150 কিংবা তার আশেপাশে যদি আটকে রাখা যায়, তাহলে বাংলাদেশের ব্যাটারদের জন্য সেই কাজটা সহজ হবে। রিপন মণ্ডল আজকে সিনিয়র টিমে তার অভিষেক হয়েছে। এর আগে তিনি এশিয়ান গেমসের হয়ে খেলেছিলেন, এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে খেলেছিলেন। আজকে আমরা দেখলাম যে শুরু থেকে তিনি কিছুটা এক্সপেন্সিভ, তবে ধীরে ধীরে তাকেও আসলে তার যে রান দেওয়ার যে প্রবণতা, সেই জায়গা থেকে কিন্তু লাগাম টেনে ধরতে হবে। তাহলে অবশ্যই বাংলাদেশের বোলাররা এবং পরবর্তী স্পিনাররা যদি ভালো করতে পারবে, বিশেষ করে রিশাদ হোসেন, তিনি আন্তর্জাতিক টি-20তে খুব দুর্দান্ত সময় কাটাচ্ছেন। তার উপর আসলে অনেক কিছু নির্ভর করছে। তিনি যদি ভালো বল করতে পারবেন, সঙ্গে শেখ মেহেদী আছে, তারা যদি ভালো বল করতে পারে, তাহলে অবশ্যই নিউজিল্যান্ডকে অল্প রানের মধ্যে আটকানো সম্ভব। নাবিলা। ইকরাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের সবশেষ আপডেট দিচ্ছিলেন সহকর্মী ইকরাম হোসাইন।